বাংলাদেশে আমরা প্রথম সি ফুড দিয়ে মিট বক্স তৈরি করতে। সি ফুড মিট বক্স আমাদের রিপিট যে কাস্টমার গুলো অনেক বেশি, আমাদের এখানে একবার হলো আসবেন, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা দ্বিতীয়বার হলো আসবেন। আমি মজা বললে হবে না, কারণ আপনারা খাবার খেয়ে টেস্ট করে বুঝবেন আসলে আমার এখানে খাবারটা মজা কিনা। আপনি আজকে খাবেন, 2 বছর পরে যে খাবেন সেম টেস্ট থাকবে। আপনি নিজে দেখতে পারতেছেন আপনি কি মাছটা নিচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার মাথায় কোনো টেনশন থাকবে না যে আমি পচা মাছ খাচ্ছি বা নষ্ট মাছ খাচ্ছি। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা আসছি ফ্রাইড অ্যান্ড ফ্রোজেনে, এখানে আসছি সি ফুড মিট বক্স খেতে। তো বাংলাদেশের মধ্যে আর অন্য কোথাও পাওয়া যাবে না, একমাত্র এখানেই পাওয়া যাবে। তো আমরা এটা খাওয়ার জন্যই মূলত আজকে এখানে আসছি। তো এইটা কিন্তু বাংলাদেশের প্রথম, আমি আগে কখনো খাই নাই, আজকে প্রথম খাবো, এই জন্য আমি বেশি এক্সাইটেড। এই জন্য চলে আসছি এই লোকেশনে। লোকেশনটা হলো মিরপুর 6 কাঁচা বাজার, ঠিক এখানে খানাসের পিছনে পড়বে, অথবা গুগল ম্যাপে আপনারা লোকেশন পেয়ে যাবেন। তো আমি কিন্তু খুব এক্সাইটেড, দেখবো এটার সাথে আর কি কি পাওয়া যায়। তো আমাদের সাথেই থাকবে। ভাই বলেন আপনাদের এখানে কি কি পাওয়া যাবে? আমাদের এই মানে এই শাখার ভিতরে আমরা সবচেয়ে বেশি হচ্ছে আপনার সি ফুড মিট বক্সটার ভিতরে আমরা আর কি ফোকাস দেওয়া হয়েছে। যেহেতু বাংলাদেশে আমরা এতদিন খাইছি কি আপনার রাস্তার ভিতরে দেখলে মিট বক্সটা কিসের, চিকেন মিট বক্স বা বিফ মিট বক্স। আচ্ছা ভাই, আপনি কখনো কি দেখছেন বাংলাদেশের সি ফুড দিয়ে মিট বক্স বানানো যায়? বাংলাদেশে আমরা প্রথম সি ফুড দিয়ে মিট বক্স তৈরি করতে, যেটা হচ্ছিল আমাদের ফ্রাইড অ্যান্ড ফ্রোজেনই আপনারা পাবেন সি ফুড মিট বক্স। শুধু মিট বক্স না, আমাদের এখানে আরো কিছু পাবেন যা আপনারা জানতে চাইলে বা শুনলে আপনার পাগলের মতন আমাদের খুঁজে বেড়াবেন। যেমন হচ্ছে আপনার কালামারি, দই ফ্রাই, ফিশ ফিঙ্গার, তাছাড়া হচ্ছে যেমন তেলাপিয়া বারবিকিউ, তেলাপিয়া ফ্রাই, সবকিছু মিলে আপনার আরো মজাদার অনেক স্ন্যাক্স আছে আমাদের এখানে, ওগুলো আপনারা খেতে চলে আসবেন। আর আপনাদের কোনো ভয় নাই, আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে এই মাছগুলো কালেক্ট করা এবং আমাদের গেস্টদের খাওয়ানো। তো আপনারা টেস্টের দিক দিয়ে কোনো কিছু আপনারা কমতে পাবেন না আমাদের দ্বারা। তো আপনারা এখনই সবাই এসে বরং ঝুপঝাপ মেলে আমাদের এই ফ্রাইড ফ্রোজেনে আসুন, এবং আমাদের যে সি ফুড মিট বক্স, কালামারি, তারপর হচ্ছে আপনার ফিশ ফিঙ্গার, এগুলো খেতে চলে আসলে এখনই আমাদের কাছে আপনারা আসতে হবে। আপনারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আমাদের, তো ভিডিওটা এবং আমাদের কাছে আসবেন কিভাবে? আমাদের লোকেশনটা হলো মিরপুর 6 কাঁচা বাজারের আগে বেস্ট বাই বিল্ডিং এর ঠিক উল্টা পাশে আমাদের ফ্রাইড ফ্রোজেন, 15/16 নম্বর হোল্ডিং নাম্বারের নিচে। আর আরেকটা জিনিস হচ্ছিল, আমাদের শপটা বললাম একটু ভিতরে হলো কি আমাদের যে গেস্ট তাদেরকে আমরা স্পেস দিতে পারি না ঠিক মতন, মানে তারা অনেক ঘিজিবিজি হয়ে যায়। তো আপনারা আসবেন, আমাদের রিপিট যে কাস্টমার গুলো অনেক বেশি অনেক। আর আমরা চাই হচ্ছিল আমাদের এখানে একবার হলো আসবেন। যদি আপনি একবার আসেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা দ্বিতীয়বার হলো আসবেন, মানে আপনারা আমার রিপিট কাস্টমার হয়ে যাবেন। তো আপনারা যদি রিপিট কাস্টমার হতে চান, অবশ্যই আমাদের খাবারটা একবার টেস্ট করতে হলে আমাদের লোকেশনে আসেন। এই কথাটা যে আমি বললাম আপনারা অনেকে মনে করবেন না আমি এমনি বলতেছি, না, আপনারা আমাদের খাবার মজা দেখে এবং আমরা 100% গ্যারান্টি দিতে পারতেছি বলেই আমি আপনাদের বলতেছি আপনারা আসবেন, একবার হলো আমাদের খাবারগুলো টেস্ট করে যাবেন। আর এর আগেও যারা আসছিল খেয়ে, তারা একবার আসছে, এসে তাদেরও গেস্ট যারা না এখানে একটা সি ফুড মিট বক্স পাওয়া যাচ্ছে বা এই জায়গায় ফ্রেশ মাছ বা ফ্রেশ বারবিকিউ বা ফ্রাই পাওয়া যাচ্ছে, তারাও আমাদের গ্যাদারিং করতেছে অবশ্যই আমাদের খাবার মজা দেখে। তো ভাই আমি মজা বলবো না, আমি মজা বললে হবে না, কারণ আপনারা খাবার খেয়ে টেস্ট করে বুঝবেন আসলে আমার এখানে খাবারটা মজা কিনা, আপনারা রিভিউ দিবেন। আমরা এখন এই রেস্টুরেন্টের ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব, যে এখানে কি কি পাওয়া যায়, প্রাইসগুলো কেমন, এটা সম্পর্কে একটু জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখন আপনার এখানে বলেন যে পাওয়া যাবে কি কি? আমার এখানে বেসিক্যালি আমরা হচ্ছে একটা সি ফুডের ডিস্ট্রিবিউশন নিয়েছি। সি ফুড প্লাস হচ্ছে লোকাল যে ফিশগুলো থাকে সেগুলো একটা ডিস্ট্রিবিউশন মিরপুর এরিয়ার জন্য। তো এখানে হচ্ছে সি ফুডের মধ্যে আসেন দেখাই। ও, এখানে তো বিশাল কারবার। হ্যাঁ, আমরা যারা ব্যাচেলার আছি তারা কিন্তু এখান থেকে এই ফিশগুলো নিতে পারেন, কারণ সিস্টেমটা খুব ভালো, একদম রেডি টু কুক, মানে জাস্ট রান্না করবে, তাই না? জাস্ট রান্না করে। প্রাইসগুলো কেমন থাকে এই ক্ষেত্রে? প্রাইস আসলে আপনি যদি এটাকে লোকাল বাজার বা কাঁচা ফিশের সাথে কম্পেয়ার করেন তাহলে আসলে হবে না। এটা কম্পেয়ার করতে হবে হচ্ছে ফ্রোজেন ফিশের সাথে। তো ফ্রোজেন ফিশের যে মার্কেটটা আছে ওইখানে যেমন সরকারি একটা আছে আর প্রাইভেট কিছু অর্গানাইজেশন করতেছে, ওদের তুলনায় আমাদের প্রাইস রিজনেবলই আছে। তো সামুদ্রিক মাছের মধ্যে আপনারা পাবেন স্যালমন, এইটা হচ্ছে ইন্ডিয়ান স্যালমন। ও বিশাল, হ্যাঁ, ইন্ডিয়ানের সাইজগুলো খুব বিশাল থাকে। এটা হচ্ছে আপনার 1000 গ্রামের প্যাকেট। এটা 1 কেজি মিন 1 কেজি, রাইট। 1 কেজি কি আগে ছিল নাকি এখন 1 কেজি? এখন 1 কেজি। মানে যখন ওই মানে এটাতে একটা সুবিধা হচ্ছে আমাদের এই প্রতিটা
প্যাকেটের যে সুবিধাটা আছে, যেমন বাজার থেকে যখন আমরা মাছ কিনি হ্যাঁ। তখন হচ্ছে একটা ফিশের যেমন ফিন কাটতে হয়, তারপর হচ্ছে প্যাকেটের ভিতরে নাড়ি বুড়ি থাকে বা ময়লা থাকে, তো সেগুলো ফেলে দেওয়ার পর দেখা যাচ্ছে 180 গ্রাম বা 200 গ্রাম ওয়েস্ট যায়। বাট এখানে যদি আমরা 1000 গ্রাম ডিক্লেয়ার করি, দেয়ার মাস্ট বি ইনসাইড 1000 গ্রাম। সো এটাতে মানুষ যেই ওয়েটটা পাচ্ছে সেটা হচ্ছে একদম অ্যাকচুয়াল ওয়েটটা পাচ্ছে। তো এক্ষেত্রে দামটা কেমন থাকে? এটার দাম এখন এই যেমন সেমেন ইন্ডিয়ান, এটা হচ্ছে 1 কেজির দাম পড়বে হচ্ছে 1300 টাকা। 1300 টাকা। মানে দামটা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার কাঁচা যে ফিশটা জি। ওইটার মতো দাম থাকে নাকি? ওইটার চেয়ে একটু বেশি থাকে, মানে খুবই সীমিত থাকে। কারণ এটাতে বেশি হওয়ার একটু কারণ আছে, মানে খুব বেশি যে থাকে সেটা না। বেশি হওয়ার কারণটা হচ্ছে এটাতে আপনি যে ওয়েটটা ডিক্লেয়ার করতেছেন সেম ওয়েটটা পাচ্ছেন। এটি যেমন আমাদের এই প্যাকেটটার মেয়াদ থাকে 2 বছর। তো 2 বছর একই রকম টেস্ট সে দিচ্ছে। তো আমাদের যে মাদার কোম্পানি, তো ওইখানে হচ্ছে ওদের হচ্ছে 500 একর জমি আছে ওদের, ওইখানে হচ্ছে ওরা চাষাবাদ করতেছে। ওইখানে হচ্ছে আপনার ব্লাস্ট ফ্রিজিং করতেছে -42 ডিগ্রি সেন্টিগ্রেডে। তো মাছের সব ভাইরাস ওইখানেই কিল হয়ে যায় এবং গুণগত মানটাও একদম সেম থাকে। সো 2 বছর একদম প্যাকেটের যেমন আপনি আজকে খাবেন, 2 বছর পর যে খাবেন সেম টেস্ট থাকবে। তো টেস্ট নিয়ে কোনো চিন্তা নাই। ও তার মানে এই মাছটা পরে খেলেও কোনো সমস্যা? পরে খেলে কোনো সমস্যা নাই। মানুষের একটা কমপ্লেইন থাকতে পারে যে 7-8 দিন পার হয়ে গেলে মাছটা খাইতে পারে না। রাইট ফ্রিজের মাছগুলো এই প্রবলেম থাকে, বাট আমি নিজেও এটা ট্রাই করছি। তো এটা অনেকদিন পরেও টেস্টটা সিমিলার থাকে। নিয়ার অ্যাবাউট 35 ডেজ। তাহলে আর কি কি পাওয়া যাবে আমাকে? এটার পাশাপাশি আমাদের যেমন আছে কোরাল আছে আমাদের, আচ্ছা, সামুদ্রিক যেমন চাকা চিংড়ি আছে, ব্রাউনটা আছে, হোয়াইটটা আছে। তারপর এটার পাশাপাশি যেটা আছে ম্যাকরেল, এটা সামুদ্রিক মাছের মধ্যে আছে, সামুদ্রিক পোয়া আছে। তা এছাড়াও আমাদের যেমন হটকেক, এই প্রোডাক্টটা খুব বেশি জনপ্রিয়। এটা হচ্ছে আপনার পাঙ্গাসের ফিলেট, এটা 1 কেজি। এটা হচ্ছে বাচ্চাদের জন্য আর হচ্ছে যারা একটু বৃদ্ধ, এটা কাঁটাবিহীন, মানে খুব ইজিলি তারা যে কোনো সিস্টেমে খেতে পারবে, যেমন হচ্ছে গুনা করে খেতে পারবে, ফ্রাই খেতে পারবে। এর দামটা কেমন থাকে? এটা যে হচ্ছে 1 কেজি প্যাকেট, এটা 550 টাকা। 550। জি। এটা পাশাপাশি আমাদের আছে তেলাপিয়া মাছের ফিলেট, তেলাপিয়া মাছের স্লাইস, তারপর তেলাপিয়া হচ্ছে হোল ফিশ আছে, তেলাপিয়া হোল ফিশ আছে। এই তেলাপিয়া হোল ফিশটা আমরা এভাবে সেল করি। প্লাস মজার ব্যাপার হচ্ছে আমরা এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছি যাতে হচ্ছে সবাই একই জায়গায় একটা পয়েন্টে এসে 2টা ফেসিলিটি পেতে পারে। যেমন এই ফিশটাকে আমরা প্রথম কি করি, কাস্টমার যদি চায় এই ফিশটাকে আমরা আমাদের কিচেনে ফ্রাই করে দিতে পারি লাইভ। এটা এখান থেকে নিয়ে গিয়ে একদম লাইভ। রাইট। সো আপনি যে কোনো মাছ নিতে পারবেন। রাইট, আপনি নিজে দেখতে পারতেছেন আপনি কি মাছটা নিচ্ছেন। সো সেক্ষেত্রে আপনার মাথায় কোনো টেনশন থাকবে না যে আমি পচা মাছ খাচ্ছি বা নষ্ট মাছ খাচ্ছি। এই মাছটাই আপনি বলবেন কোন সাইজটা খাবেন, কোন পিসটা খাবেন, সেটা আমরা আমাদের শেফকে দিয়ে দিব। শেফ তার সুন্দর দক্ষতার মাধ্যমে এটাকে ফ্রাই করে দেবে। আর যদি কেউ বারবিকিউ খেতে চায়, বারবিকিউ আমাদের যেহেতু কয়লা নাই, বাট আমরা বারবিকিউ ফ্লেভারটা দিতে পারবো। ও আচ্ছা, আপনার ফ্রাই এর আইটেমটা বেশি আছে? জি, ফ্রাই আইটেমটা বেশি আছে। তার মানে এখান থেকে আপনারা এমন সিস্টেম যে এখান থেকে যদি চিংড়িও নিতে চান, চিংড়িটাও ফ্রাই করে খেতে পারবেন, তাই না? আর চিংড়িটাও হেডলেস, সো এটাতে ওয়েটটা প্রপার থাকে আর কি। ও আচ্ছা আচ্ছা। আরেকটা ব্যাপার যেটা যে তখন কি এক্সট্রা করে টাকা দিতে হয় আপনাদের? হ্যাঁ, আমাদের একটা মেকিং চার্জ আছে, যেহেতু এটাতে আমার মশলা মেরিনেট করতে হয়, তারপর সার্ভিসিং করতে হয় অনেক। সো এটাতে একটু এক্সট্রা সার্ভিস চার্জ দিতে হয়। তখন এই মেকিং চার্জটা কেমন আসে? এটা ডিপেন্ড করে হচ্ছে কেজি হিসাবে এবং হচ্ছে প্রোডাক্ট হিসাবে। যেমন চিংড়িটা একরকম রেট, তেলাপিয়াটা একরকম রেট। তবে অন এভারেজ যদি আমি চিন্তা করি 180 থেকে 200, খুব একটা বেশি না, 180 থেকে 200 অ্যাফোর্ডেবল। তো এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগলো যে আপনারা এখানে এই জিনিসটা কিন্তু বাংলাদেশে না, থাইল্যান্ডে দেখা যায়, সেটা লাইভ থাকে। থাইল্যান্ডে লাইভ থাকে, কিন্তু এখানে আসলে ফ্রোজেন করা থাকে ফিশগুলা। তো আপনারা যারা এই ধরনের খাবার খেতে যাচ্ছেন তারা এখানে আসতে পারেন। জিনিসটা আমার কাছে ভালো লাগলো, মানে সিস্টেমটা আমার কাছে খুব ভালো লাগলো। এটা কিন্তু বাংলাদেশে আর অন্য কোথাও দেখা যায় না মনে হয়। জি। আর এইটার মধ্যে আরেকটা সুযোগ আছে, যেটা যেমন আমাদের হচ্ছে 250 গ্রামের প্যাকেট আছে, প্লাস হচ্ছে আপনার 500 গ্রামের প্যাকেট আছে। তো দুটো ফ্রেন্ড থাকতেছে বা হাজবেন্ডরা থাকতেছে, ব্যাচেলর আর কেউ নাই, তো 80 টাকা মাছ আছে আমাদের। তো 80 টাকার প্যাকেটে 4টা স্লাইস থাকে, তো 4টা স্লাইস দিয়ে দেখা যাচ্ছে তাদের 2 বেলা হয়ে যাচ্ছে। তো সব ধরনের মানুষের জন্য, সবার জন্য আসলে কনসেপ্টটা সবাই যাতে বেনিফিটেড হয়। আমার কাছে বেশি ভালো লাগলো আপনাদের এই কনসেপ্টটা, কারণ এখান থেকে দুইটা ভালো লাগছে। একটা হলো যে যারা ব্যাচেলর বা ছোট ফ্যামিলি, সময় পাচ্ছে না, চাকরিজীবী দুজনে, তারা এই জিনিসটা করতে পারে যে একদম রেডি থাকবে, নিয়ে গিয়ে কুক করে ফেলবে। আরেকটা জিনিস হলো যে এখান থেকে লাইভ আমার চোখের সামনে আমি যেই মাছটা পছন্দ করে দিব সেটা আপনাদেরকে ফ্রাই করে দিয়ে দিবে। এক্ষেত্রে আসলে চিংড়ির যদি কেউ মনে করেন 4 পিস 5 পিস নেবে, সেটা দেওয়া যাবে? সেটাও দেওয়া যাবে, সেটা আমাদের মেনুতে আছে অলরেডি। মেনুতে আছে, সেটা আমাদের মেনুতে। তারপরেও কেউ বললো যে আমরা 10 জন আসছি, হ্যাঁ আমি আরো বেশি করে খেতে চাই, সো তাদের বেনিফিটের উদ্দেশ্যে আমি এটা রাখছি। কাস্টমার যেইভাবে চাইবে, হ্যাঁ ওইভাবে পেয়ে যাবে, ওই কেজি হিসেবে দিয়ে দিবেন আপনারা। রাইট।
জাস্ট মেকিং চার্জটা দিলে সে খেতে পারবে। আচ্ছা আচ্ছা, আর কি 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 সিস্টেম আছে আমাকে বলেন, যদি মাছ দেখাবেন না? মাছ হচ্ছে এখন আমি আপনাকে দেখাতে পারি, এটা হচ্ছে যে সামুদ্রিক ম্যাকরেল, এটা নতুন আসছে, এটা বাজারে একটু কম পাওয়া যাচ্ছে, বাট আমাদের এখানে অ্যাভেলেবেল। এটা হচ্ছে ম্যাকরেল। এটা পাশাপাশি আপনার নদীর মাছ, রেগুলার যে লোকাল ফিশ সবই অ্যাভেলেবেল। যেমন এখানে রুই মাছ আছে, এখানে হচ্ছে রুইয়ের ফ্লাই, যেমন এটা হচ্ছে আপনার 500 গ্রামের প্যাকেট। এখানে হচ্ছে একদম একই টাইপের সাইজগুলো থাকে এবং যে যেরকম পিস খেতে চায় ম্যাক্সিমাম পিস থাকে। এখানে কোনো লেজ নেই, কোনো বাড়তি অংশ নেই। তো আপনি যদি শুধু ভিতরেরটা লেজ আর মাথা বাদ দিয়ে বাকি সব। তো যেহেতু আপনি 500 গ্রাম খাচ্ছেন, তো 500 গ্রামে আপনি মাংস পাচ্ছেন, মানে মাছের মাংস পাচ্ছেন আর কি। তো এখানে আপনার কোনো লসের কোনো টেনশন নাই একদমই। এছাড়া আছে পাঙ্গাস, এছাড়া আছে শিং মাছ। শিং মাছে কিন্তু সবগুলো চামড়া ছাড়ানো আছে। এইটা কিন্তু খুব কষ্টদায়ক একটা কাজ। হ্যাঁ, তো যারা হচ্ছে এখনকার মানুষ আসলে দিন দিন ডে বাই ডে আসলে তারা বিজি যাচ্ছে, অফিস করতেছে, এখন আসলে ওই সময়টা নাই কাটাকুটি করবে বা বাজারে যাবে, নোংরা কাদা মাখবে, সামনে বর্ষা আসতেছে। তো তাদের জন্য আসলে এই ব্যবস্থাটা, যারা হচ্ছে ইজিলি ডেলিভারি সিস্টেম কি আপনাদের? আমাদের ডেলিভারি সিস্টেম আপাতত মিরপুর 6 এর মধ্যে ফ্রি ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করেছি, বাট আমরা খুবই শীঘ্রই পুরো মিরপুরের মধ্যে হচ্ছে যে আমরা একটা ডেলিভারি প্রসেসে চলে যাচ্ছি। এখন আপনাদের শপের লোকেশনটা একটু বলেন। আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর অরিজিনাল 10 দিয়ে মিরপুর 6 কাঁচা বাজারের দিকে যেতে, এদিকে আপনার বেস্ট বাই আছে, বেস্ট বাইয়ের ঠিক পিছনে আমরা আছি। আর এছাড়া গুগল ম্যাপে ফ্রাইড এন্ড ফ্রোজেন লিখলে লোকেশন ট্র্যাক করতে হবে। আপনাদের এখানে একটার ভিতরে দুইটা পাবে, কারণ এখানে মাছও নিতে পারবে, আবার ওই রেস্টুরেন্ট অ্যাভেলেবল। সি ফিশ দিয়ে আমরা একটা বক্স তৈরি করেছি, যেখানে হচ্ছে আমরা যেটাকে নাম দিয়েছি সি ফুড মিট বক্স। আচ্ছা, সি ফুড মিট বক্স। বাঙালিরা, আমরা তো বাঙালি, এখানে কি মাংস থাকবে? আপনি যদি বললেন যে এখানে মাংস থাকবে না, তাহলে মিট বক্স হয় কিভাবে? মিট বক্স বেসিক্যালি আসলে প্যাকেজটার নামই হচ্ছে, আইটেমটার নামই হচ্ছে মিট বক্স, বাট এটা আমরা নাম দিয়েছি সি ফুড বক্স। বেসিক্যালি সি ফুড বক্স, এটা ঠিক আছে, সি ফুড বক্স। সি ফুড বক্স। আর কি কি আইটেম পাওয়া যাবে আপনাদের এখানে? হ্যাঁ, সো আমাদের মেইন ফোকাসটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের, আমরা হচ্ছে সি ফুডটাকে নিয়ে বেশি ফোকাস করতেছি। আমাদের যেহেতু আমাদের এখানে পাওয়া যাচ্ছে, যারা বসে খেতে চায় বা দেখে খেতে চায় তারা এখান থেকে দেখে খেতে হবে। এটার বাইরে আমাদের হচ্ছে মানুষের উপর ডিপেন্ড থাকতে পারে। রাইট, এটার বাইরে আমাদের যেমন আছে আপনার কালামারি ফ্রাই আছে, যেমন এখানে স্কুইড, যেটা স্কুইড টিউব, এটা কালামারি আছে, ডোরে ফ্রাই আছে, ক্র্যাব ফ্রাই আছে, ক্যাপ চিজি ফ্রাই আছে, কোরাল ফ্রাই আছে। প্রাইসগুলো সম্পর্কে প্রাইসগুলো যেমন কালামারি যদি 6 পিস নেই, আমাদের কালামারি সাইজটা একটু বড় হয়, রিংটা একটু বড় সাইজের হয়, তো এটা সবসময় সেটা রাইট সবসময় বড় থাকে, আমরা বড়টাই সবসময় আমরা পারচেজ করি। তো কালামারিটা পেয়ে যাবেন হচ্ছে 220 টাকায় 6 পিসেস। ডোরে ফ্রাই 5 পিসেস আপনার পেয়ে যাবেন 150 টাকায়। ক্র্যাব ফ্রাই, এটা হচ্ছে আমরা একটা ব্লু ক্র্যাব যেটা আছে, যেটা হচ্ছে আপনার শেলটা খাওয়া যায়, প্লাস হচ্ছে আপনার খুব ইজি টু ইট, মানে এটা মানে ক্রাঞ্চি হয় অনেক। তো এটা আপনার পেয়ে যাবেন, এটা 2টা স্লাইস থাকে। তারপর এছাড়া কোরাল ফ্রাই থাকে। কোরাল ফ্রাইতে আমাদের একটা কোরাল আমাদের সেম, যেমন কোরাল ওইখান থেকে দেখবে এক পিস, যে আমাদের প্যাকেট থেকে নিবে কোরাল, ওইখান থেকে সে সাইজ পছন্দ করবে, তাকে আমরা ওটা ফ্রাই করে দিব। মানে আপনার প্রাইসটা একটু ভেরি করে, কম বেশি হইতে পারে। এটা না, যদি লাইভ কেউ দেখে নিতে চায়, হ্যাঁ লাইভ করে প্রাইস কম বেশি হবে না, এটা ওইরকমই থাকবে, জাস্ট মেকিং চার্জটা দেওয়া লাগবে। ওকে, কারণ আমরা তখন তাকে প্যাকেটে যদি 4টা মাছ থাকে, ওই একটা মাছের ওই কম্পারেটিভ প্রাইসটা থাকে। মানে আমি যেটা বুঝলাম যে আপনার এখানে যে মেনুগুলো দেয় এইটা আলাদা, আবার ওখান থেকে যদি লাইভ দেখে নিতে চায় তাদের জন্য প্রাইসটা আলাদা, দুটো আলাদা। এইটা থাকলে আপনাদের যে সিলেক্ট করা যেগুলো সেগুলো নিবে, আর ওখান থেকে দেখলে কাস্টমার সিলেক্ট করে নিতে পারবে, সেক্ষেত্রে তাদের মেকিং চার্জটা করবে। আবার এখান থেকে যদি কেউ নেয়, সেটা মেকিং চার্জটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আরেকটা ব্যাপার যেটা, সেটা আমরা রিসেন্টলি বা সবাই যেটা জানি, যে কক্সবাজারে খাইতে গেলে ওই দেখায় একটা দিচ্ছে আরেকটা, রাইট। এটা হওয়ার সম্ভাবনা এটা হওয়ার সম্ভাবনা কোনো একদমই নাই, বিকজ লাইভ কিচেন, ইউ ক্যান সি, ইউ আর সিটিং অন দেয়ার, ইউ ক্যান সি what is শেফ মেকিং। সো মানে আপনি ইজিলি দেখতে পাচ্ছেন শেফ কি করতেছেন না করতেছেন, প্লাস হচ্ছে আপনি নিজে ফ্রিজ থেকে মাছ বের করে দিতে পারবেন, এবং সেটাই আপনার সামনেই, এটা ফ্রাই করে হোক, বারবিকিউ করে হোক, বা যেটাই করে হোক, সেটা আপনাকে পরিবেশন কাস্টমার দেখে খেতে পারবে, কাস্টমার দেখে খেতে হবে। সো এখানে প্রতারিত হওয়ার কোনো চান্স নাই। আচ্ছা, এটা বাদ দিয়েও আপনারা পাবেন বার্গার আছে এখানে, জি, তারপরে কফিও খেতে পারবেন, স্ন্যাক্স আমাদের কফিটা কিন্তু খুবই সুলভ মূল্যে কফি, এবং হচ্ছে আপনার প্রিমিয়াম মানের কফি আমরা দিচ্ছি অনলি 60 টাকায়। এই কফির সাথে আপনার হট কফি, ব্ল্যাক কফি, কোল্ড কফি এবং সফট ড্রিঙ্কস তো আলাদা জিনিস। আপনাদের এই জার্নিটা কিভাবে শুরু করলেন একটু আমাদের সাথে? আসলে জার্নিটা শুরু হয়েছে মানে খুবই সাডেন। আমি, আমার এক কলিগ, আমার পার্টনার আছে,
তো আমি আমার কলিগ মিলে চিন্তা করতেছিলাম যে চাকরি করতেছি পাশাপাশি কিছু করা যায় কিনা। তো আমার আসলে সি ফুডের প্রতি একটা ফ্যাসিনেশন অলওয়েজ ছিল। তো আমি যখনই সি ফুড খুঁজতাম দেখা যেত যে 3-4 কিলোমিটার মধ্যে সি ফুড নাই বা 5 কিলোমিটারের মধ্যেও নাই। তো আমাকে অনেক দূরে দূরে যেতে হতো। তো আমার বাসা ছিল খিলগাঁয়। তো ওইটার পাশে একটা সি ফুডের ছোট একটা দোকান ছিল, কিছু কিছু আইটেম পাওয়া যেত। তো এখন আর ওদেরকে পাচ্ছেন, ওরা ক্লোজ হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম যে ওয়াই নট আস, যে আমরা একটা সি ফুডে কিছু করি, যে মানুষজনকে দেই, মানুষরা সি ফুডের টেস্ট করুক। তো ওই কনসেপ্ট থেকে আসলে সি ফুডটা নিয়ে কাজ করা শুরু করছি। তারপর থেকে আপনাদের এখানে জি পাওয়া যাচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা যেহেতু ফেব্রুয়ারি মাস মানে ভালোবাসার মাস, তার জন্য ভালোবাসার ভাই আর বোনদের জন্য কিছু আমরা অফার নিয়ে আসছি। আমাদের এখানে যেমন আপনার পেয়ে যাবেন হচ্ছিল আপনার একটা চিকেন ক্রিস্পি বার্গার এবং সাথে ফিশ ফিঙ্গার এবং স্পাইসি ফ্রাইস, মাত্র পেয়ে যেতেছেন আপনার 249 টাকা। আর কম্বো 2 যে অফারটা, কম্বো 2 অফারটা হচ্ছিল একটা সি ফুড মিট বক্স, আর একটা হচ্ছিল আপনার নাগা আপনার উইংস, আর সাথে হচ্ছিল আপনার চিকেন রোল। তিনটার দাম হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 570 টাকা। আর ভালোবাসা মাস উপলক্ষ এবং ভাই বোনদের উপলক্ষে আমরা 570 টাকার অফারটা দিয়ে দিচ্ছি 555-এ, মানে 555 টাকায়। অফারগুলো আপনি পেয়ে যাবেন পুরো সারা মাস জুড়ে। যদি বেশি বেশি অফার পেতে চান বা বেশি বেশি ডিসকাউন্ট পেতে চান, অবশ্যই আমাদের ফেসবুক পেজটা আপনার ফলো রাখবেন। তো ফেসবুক পেজে ফলো রাখলে আপনারা অবশ্যই আমাদের আপনার ডিসকাউন্ট এবং আপনার বিভিন্ন ধরনের অফার আপনারা পেয়ে যাবেন। স্টুডেন্টদের জন্য পারফেক্ট একটা মিল হইতে পারে অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড মাস্ট ট্রাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খাবার খুবই ভালো লাগছে আমাদের কাছে। কালামারি এটা বেস্ট আমাদের কাছে মনে হয়েছে। তারপর আমরা আবার দই ফিশ খাইছিলাম, দই ফিশটাও খুবই ভালো। তো আমরা এবার খাবারগুলো খাবো। যেটা খাওয়ার জন্য আমি বেশি এক্সাইটেড সেটা হলো ওনাদের সি ফুড মিট বক্স, যেটা কারণ এটা কিন্তু আমার খাওয়া ফার্স্ট, এখন পর্যন্ত খাই নাই। আর ঢাকাতে মনে হয় না যে অন্য কোথাও পাওয়া যায়। আমি এবার আপনাদেরকে প্রাইসগুলো সম্পর্কে একটু আইডিয়া দিই। এটার দাম 320 টাকা। এটাতে এই যে ক্রাবটা উপর দিয়ে দেখা যাচ্ছে, এটাতে আছে অক্টোপাস, তারপর ডোরি ফিশ আছে, মানে সি ফুডের কয়েকটা আইটেম মিলে এটা বানানো হয়। স্কুইড আছে, তারপর উপর দিয়ে তো চিজটা দেখলেন আপনারা। আর ওনাদের কিছু সিক্রেট সস আছে যেটা আসলে সবাই বলে না, ঠিক ওনারাও বলবে না। আর এই হলো তেলাপিয়া। এই যে তেলাপিয়া ফ্রাইটা দেখেন, হাফ কেজি সাইজের তেলাপিয়া। এইটা হলো 320 টাকা। জাস্ট দেখেন কি পরিমাণ ফ্রাই হয়েছে। এটা দেখে কি লোভ লাগতেছে না আপনাদেরও? তো আপনাদের যদি লোভ লাগে তাহলে আপনারা এখানে চলে আসতে পারেন। আর এই হলো ডরি ফিশ, 4 পিস থাকবে, এটা ফ্রাই করা। এটা হলো 150 টাকা। তো আর এই যে রুই মাছের মতো দেখা যাচ্ছে চাকা, এটা আসলে রুই মাছ ভেবে ভুল করবেন না, এটা হলো স্কুইড কালামারি। আমার মনে হয় না যে আপনারা এত বড় বড় কোথাও এটা দেখছেন এর আগে, এই জন্য আসলে রুই মাছ আগে বললাম, কারণ এত বড় বড় আমিও দেখি নাই বা আপনারাও দেখেন নাই। এটা এনাদের কাছে একটু ইউনিক, আপনারা খেতে আসতে পারেন। এটা হলো ওনারা 6 পিস করে দেয়, 6 পিসের প্রায় 220 টাকা, কিন্তু এখানে 8 পিস দেওয়া আছে, 2 পিস আমাদেরকে বাড়ায় দিতে এক্সট্রা করে। আর এই হলো ওনাদের যে ক্রাব, দেখেন চিজি ক্রাব, জাস্ট সেলটা তুললাম, দেখেন একদম চিজে ভরা। হ্যাঁ, এইটা হলো 210 টাকা। তো এখানে মেইন যে জিনিসটা কি, যে মানুষ একটা কথা বলে না, আগে দর্শনদারি তারপর গুণ বিচারি, এটাতে জাস্ট লুকিং গুলো দেখেন একদম অস্থির। আর এটা তো আরেকটা ব্যাপার কি, এখানে আপনারা সবগুলো ফ্রাই পাবেন, কারণ এখানে বারবিকিউ এর কোনো সিস্টেম নাই। যদি বারবিকিউ কেউ খেতে চান তাহলে হয়তো এক্সট্রা করে আপনাদেরকে বারবিকিউ সস দিয়ে অ্যাড করে দিবে। আর এই যে সসগুলো আপনাদের সাথে একটু পরিচয় করে দিই, এটা হলো রেড চিলি সস, আর এটা হলো শেফ স্পেশাল, যেটা ওনারা বলতে চাচ্ছে না। আর এটা হলো নর্মাল মেয়োনিজ, আর এটা হলো ডার্টি সস, যেটা আসলে আপনারা অন্য কোথাও দেখবেন না, শুধুমাত্র সি ফুড যেখানে পাওয়া যায়, সি ফুড দিয়ে খাওয়ার জন্যই মূলত এই সসটা। তো আমরা প্রথমে শুরু করবো ওনাদের যে মিট বক্স দিয়ে, কারণ আমার খাওয়া এটাই ফার্স্ট। যা দেখেন এটা, শুরুতে আমি আপনাদেরকে শুরুটায় উপরে যে ক্রাব ভাসতেছে, ক্রাবটাতে একটু বাইট দিয়ে দেখাই। এই অবস্থা দেখেন, একদম ফ্রাই করে, তার উপরে চিজের একটা লেয়ার দেওয়া আছে। বিসমিল্লাহ। ব্যাপারটা কি, আপনারা যখন একটা বাইট দিবেন, এটা হচ্ছে সসের সাথে ক্রাবের একটা ফ্লেভার, তার সাথে চিজের একটা ফ্লেভার মুখের মধ্যে ব্লাস্ট করবে, এর টেস্টটা দুর্দান্ত। ওনাদের ফ্রেঞ্চ ফ্রাইও আছে, এই যে দেয়া
উফ, just ভিতরটা দেখেন। ও ভাই কি কি যে ফিশ উঠছে এটা বোঝা যাচ্ছে, যে চিংড়িটা বোঝা যাচ্ছে, এটাতে স্কুইড একটু আছে। এটার ব্যাপারটা কি, আপনারা একদম র কিছু ফ্লেভার পাবেন, একদম জোস একটা খাবার, এটা একদম মানতেই হবে। তাহলে দেখেন ভিতরে খুব একটা আহামরি চিজ পাবেন না, অথবা যে মেয়োনিজ দিয়ে ভাসায় ফেলে সেটা পাবেন না, সব ব্যালেন্স। ফিশ আইটেমটা দেখেন, যে এই যে ফ্রাই, তেলাপিয়া ফ্রাই, তেলাপিয়া ফ্রাইটা দেখেন একদম খুব একটা পুড়ে ফেলে নাই। ও জাস্ট ভিতরটা দেখেন এখনো জুসি আছে। এটাতে একটা বাইট দিই, এটাতে বাইট দিতে হবে কেমন, এমন ধরতে হবে আর একটা বাইট দিতে হবে। রুই মাছের মাথা আছে, আপনার রুই মাছের মাথা নিতে পারেন। এটাতে জিনিসটা কি, যে একদম মাছের যে তেলাপিয়ার যে র ফ্লেভার, আপনারা বাসায় যেই ধরনের তেলাপিয়া খান ওটাতে একটু ডিফারেন্ট, তবে র ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে, এক্সট্রা করে কোনো কিছুই নাই। আমি একটু এটা দিয়ে শেফ স্পেশাল সসটা একটু ট্রাই করি। তবে না সসটা কিন্তু খুব ভালো, এটা দিয়ে আপনারা খেতে পারবেন। এটা ডরি ফিশটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, এটা একটা বাইট দিয়ে খুব একটা শক্ত পাবেন না, আর একদম ক্রিস্পি পাবেন না, একটু সফট, আর ঠান্ডা হয়ে গেছে তো এখনো ওই মজা নেই, তবে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আপনারা এটা খেলেও স্যাটিসফাইড থাকবেন। আর এটা দিয়ে উনি যেহেতু বললো যে ডার্টি সস, যেটা আসলে সি ফুড খাওয়ার জন্যই, ওইটাতে একটু ডিপ করে নেই। ও এত মজা, ও জাস্ট সসে একটা বার ডিপ করবেন, এরা খাবার ভাই, এটাতে একটু বাইট দিয়ে দেবেন। উপরের পাটটা একটু ক্রিস্পি আছে, একটু মসমসে এখনো, আর ভিতরটা দেখেন ভালো পরিমাণে কুক হয়েছে। জাস্ট এটা দিয়ে একটু মেয়োনিজটা আমাদের নেই, যে নর্মাল যে মেয়োনিজটা, জাস্ট এবার যে ক্রাবটা, ও শেলটাও কিন্তু খেতে পারবেন এটার। আর এটাতে দেখেন যে চিজগুলো একদম দেয়া আছে, জাস্ট এটা ধরবেন আর একটা বাইট দিবেন, একদম সেরা একটা বাইট। ক্রাবের ব্যাপারটা কি, যে একদম ক্রাবের যে র ফ্লেভারটা সেটাই পাওয়া যাচ্ছে। আপনারা এক্সট্রা করে যদি মজা যাচ্ছেন সেটা এটার জন্য না, তবে এনাদের এখানে বেস্ট আইটেম যেটা আপনারা খেতে পারেন এখানে আসলে, অবশ্যই আপনারা এখানে আসলে সি ফুড মিট বক্সে ট্রাই করবেন, একদম হতাশ হবেন না। তারপর ডরি ফিশটা ঠিক আছে, ডরি ফিশ তারপরে করে রাখবো আমি, তারপরে রাখবো এই স্কুইড কালামারি, তারপরে 4 নম্বরে আমি এটাই রাখবো। এটা একটু এটাতে ডিপ করে দিই, কি অবস্থা হয়। মজা তো পাওয়া যাচ্ছে এবার। তো এখানে আপনারা আসলে অবশ্যই এটা ট্রাই করার চেষ্টা করবেন। তো আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।